আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? মুই আলহামদুলিল্লাহ তোমরা সকলের দয়ায় ভালো আছি আর সুস্থ আছি। আশা করি তোমরা যে যেখানে এই ভিডিওটা দেখতে আসো সকলে ভালো আছো আর সুস্থ আছো। আজকে মোরা পানিতলা খামো আর এই ভিডিওটা তোমাকে লাগে শেয়ার না করে কি পারি বলো? এইটারে কিন্তু আমরা পানিতলা কই। এইটা হলো কাঁচা তাল আর কাঁচা তালের ভিতরের বিচিটা যে পানির মতো থাকে আর এই লেগে এটার নাম দিছি পানিতলা। অনেকে আবার অনেক নামে চেনো, কেউ আবার তালের শ্বাস কও, যার যেটা ভালো লাগে হে এটা কইতেই পারো, কিন্তু এটার টেস্ট কিন্তু একটাই, সমস্যা নেই। আর এই পানিতলা খাইতে যেয়ে কত কত স্মৃতি যে মনে পড়ে গেছে। আচ্ছা যাই হোক, স্মৃতিগুলো বাদ। আচ্ছা, আপনি যদি এই গ্রীষ্মকালে ভেজাল মুক্ত কোনো ফল খাইতেছেন তাইলে আমি কমো আপনি যাইয়া তালের শ্বাস খান, কারণ তালের শ্বাসে কিন্তু কোনো ভেজাল নাই, কেমিক্যাল নাই, একদম ভেজাল মুক্ত একটা জিনিস। আর এটাই কিন্তু অনেক অনেক ধরনের উপকারও আপনি পাবেন। যাই হোক, এই তালের শ্বাসটা কিন্তু দেখতে অনেক ইয়ামি লাগে। আর এখন এই টাইমটায় কিন্তু গ্রামে গঞ্জে তাল গাছগুলো কচি তালে পুরোই ভরপুর আর অনেক সুন্দরও লাগে দেখতে। আর এই গাছ থেকে তাল পেড়ে এনে খাওয়ার মজাটাই অন্যরকম, কিংবা একটু আলাদা লাগে। এখন কিন্তু এটা গ্রামে না, শুধু আপনি শহরে বন্দরে অলিতে গলিতে অ্যাভেলেবেল এই তালের শ্বাস পেয়ে যাবেন। তবে এটার একটা সুবিধা কি জানেন? আপনি যে কোনো ফলই বাজার থেকে কিনে খান না কেন, প্রত্যেকটাই কেমিক্যাল যুক্ত, মানে প্রত্যেকটাই অ্যাভেলেবেল কেমিক্যাল আছে। বাট আমার মনে হয় একমাত্র তালের শ্বাস, যেটা কোনো কেমিক্যাল দেওয়া হয় না, এমনি এমনি হয়ে থাকে। আর এত সুন্দর, এত ইয়ামি একটা ফল যদি আপনি কেমিক্যাল মুক্ত, মানে ভাবা যায়। আর এটার যে কী পরিমাণে উপকার এটাও আপনি বুঝতে পারবেন। যাই হোক, এত সুন্দর ইয়ামি একটা ফল যদি আপনি এই গ্রীষ্মের গরমে ঠান্ডা ঠান্ডা খাইতে পারেন, যাক, এটা দিয়ে কিন্তু অনেক ধরনের পুডিং বানানো যায়, রেসিপি বানানো যায়। আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো এটা দিয়ে কী কী করা যায় আর আপনারা কী কী করতে পারেন, কে কী। আর এই বছরে কে কে তালের শ্বাস খাইছেন সবাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।